সবকিছুই যেন যুদ্ধের দিকেই এগোচ্ছিল। নানা নাটকীয়তার পর কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেল পুরো সমীকরণ। যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে হঠাৎই বদলে গেল হোয়াইট হাউসের সিদ্ধান্ত। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, এটি কি কূটনৈতিক কৌশল, নাকি মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় শেষ মুহূর্তের পিছু হটা? বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব বিবেচনায় নিয়েই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে হামলা বাতিলের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি, তবু বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন বলেন, ট্রাম্প কেন পরিকল্পিত হামলা থেকে সরে এলেন সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তার মতে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক আলোচনা কিংবা সেখানে কী ধরনের বার্তা আদান প্রদান হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে হ্যারিসনের ধারণা, ইরানের দৃষ্টিকোণ থেকে ঘটনাটি ভিন্নভাবে ব্যাখ্যা করা হবে। তেহরান মনে করতে পারে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাত এবং তার অনিশ্চিত পরিণতির আশঙ্কায় শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ওয়াশিংটন। অর্থাৎ কূটনৈতিক চাপের পাশাপাশি যুদ্ধের সম্ভাব্য মূল্য যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিকে প্রকৃত অর্থে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ এখনও তৈরি হয়নি, কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং সেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে এখনও কোনো স্পষ্ট সমঝোতা হয়নি। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সমাধান না এলে সাম্প্রতিক বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। রস হ্যারিসনের মতে গত কয়েক সপ্তাহের উত্তেজনার পেছনে অন্যতম কারণ ছিল জুন মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিন্ন ব্যাখ্যা। তার দাবি, ইরান ওই সমঝোতার একটি ধারাকে এমনভাবে ব্যাখ্যা করেছিল যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের হাতে থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ওমানের সহযোগিতায় আন্তর্জাতিক জাহাজগুলোকে প্রণালীর দক্ষিণ উপকূল ঘেঁষে চলাচলের ব্যবস্থা করা হয়। এই ভিন্ন অবস্থান থেকেই দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এই রুটে যে কোনো ধরনের অস্থিরতা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য সরাসরি প্রভাব ফেলতে পারে। এই কারণেই হরমুজকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। হ্যারিসন সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী খুলে দেয়া, নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবরোধ সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান না হলে বর্তমান পরিস্থিতিকে শান্তির সূচনা বলা যাবে না। তার ভাষায়, সাম্প্রতিক ঘোষণা হয়তো বড় সংঘাতের আগে একটি সাময়িক বিরতি মাত্র। বিশ্লেষকদের মতে আপাতত ট্রাম্প হামলার পথ থেকে সরে এলেও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার মূল বিরোধ এখনও বহাল রয়েছে। তাই কূটনৈতিক আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না হলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যে কোনো সময় আবারও নতুন মোড় নিতে পারে। ফলে সামরিক সংঘাতের আশঙ্কা পুরোপুরি কেটে গেছে এমনটা বলার সময় এখনও আসেনি।